আসসালামু আলাইকুম, আমি আজাদ সোহেল অভিযাত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা যে কাজগুলি করে থাকি তার ভিতরে সাইপ্রাসে আমাদের বেশ ভালো কাজ আমরা করে থাকি সবসময়। যদিও গত 3-4 মাসের ভিতরে সাইপ্রাসে বন্ধ থাকার কারণে আমরা ফ্লাইট দিতে সক্ষম হই নাই। তার আগে আমরা বেশ কিছু লোকের ফ্লাইট করতে সক্ষম হয়েছিলাম। আপনার ভিডিও আছে, আপনারা যারা দেখছেন তারা জানেন যে আমরা যে এর আগে অনেকগুলো দুবাই হয়ে ফ্লাইট করেছিলাম। বাট আমরা এখন সরাসরি ফ্লাইট করতে যাচ্ছি। আমাদের এক ভাই মোহাম্মদ আকাশ হোসেন, বাড়ি হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ, সে ঝিনাইদহতেই থাকে এবং সে যে এইচএসসি পাস আছে, যে কারণে আমাদের কাজটি করতে সহজ হয়েছে। এবং উনি যে আমাদের আরেক আমাদের সাথে কাজ করেন রাব্বি বিশ্বাস, আমরা দুলাভাই বলি, কারণ ওনার শালা যে পুলিশে চাকরি করে এবং যে আমার ফ্রেন্ড আকারে আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমার যেখানে অফিস এই কলাবাগানের আন্ডারেই উনি চাকরি করতেন, যদিও এই মুহূর্তে ট্রান্সফার হয়ে গেছে। এখন এই ভিডিওটি আমাদের বেসিক্যালি যে আমাদের একটা রেকর্ডেড ভিডিও, যে আমরা যেভাবে কাজ করার কথা বলছি সেভাবে যে আপনাদেরকে বলা হয়েছে বা আপনি যে জানেন সেই ব্যাপারটাই বলার জন্যই আমরা বলে থাকি। কারণ যেহেতু ম্যানপাওয়ারের একটা ইস্যু থাকে এবং আমরা যে প্রসেসে কাজ করি সেটাও যেহেতু আমাদের জানা থাকা লাগে। যদিও আমরা 300 টাকা স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করে পাঠাই, তারপরেও যে অনেক সময়তে এই অ্যাগ্রিমেন্ট নিয়ে অনেক যদি কোনো কৌশল অবলম্বন করে থাকি সেগুলো আমাদের জানাতে চাই। তো কথা যে আকাশ শুনেন, আপনি যে সরাসরি সাইপ্রাসে আমাদের মাধ্যমে যাচ্ছে, এটা তো আপনাকে বলা হয়েছে, তাই না? এবং সেখানে গিয়ে আপনি এন্ট্রি ভিসাতে ইন করবেন। ইন করার পরে যে আপনাকে বৈধভাবে 1 বছরের ভিসা কনভার্ট করে আপনাকে কাজে দিয়ে দেওয়া হবে। এবং আপনার মিনিমাম স্যালারি অনুযায়ী ওই দেশের সরকারি যে মিনিমাম স্যালারি আছে, এখন প্রায় 35,000 লিরা মতো স্যালারি আছে, বাট সেটাও আমরা কমিয়ে আপনাকে যখন আপনার কাছ থেকে আমরা পাসপোর্ট জমা নিই তখন আমরা বলে দিয়েছিলাম যে আপনি মিনিমাম 1 লাখ টাকা বেতন পাবেন। যেভাবেই হোক না কেন আপনি 1 লাখ টাকার নিচে বেতন পাবেন না। এইটা আমরা কাজ করে দিতে আমরা কম করি, ঠিক আছে? এবং আপনার সাথে আমাদের চুক্তি অনুযায়ী যে আপনি সর্বনিম্ন যে 2 বছর পর্যন্ত ওখানে ভালোভাবে থাকতে পারবেন। মানে অফিসিয়াল এগ্রিমেন্ট আপনার সাথে আমার 2 বছরের জন্য, যে 2 বছর আপনি ওখানে থাকার বা কাজ নিয়ে যদি কোনো প্রবলেম হয় বা স্যালারি নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদেরকে জানালে পরে আমরা সেটা সলভ করার চেষ্টা করব। এখানে শর্ত থাকে যে যদি আপনি আবার ওখানে যাওয়ার পরে কারো প্রলোভনে, এই কথাগুলো কিন্তু আমাদের এগ্রিমেন্টে লেখা আছে, আপনি অবশ্যই পড়ছেন, যদি কারো প্রলোভনে আপনি আমাদের দেওয়া কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে চলে যান, অথবা কোনো কারণে আপনি সেই দেশ থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করতে গেলে ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনি মনে করেন যে ধরা খেয়েছেন বা তাদের কোনো ল মানছেন, সেগুলা কিন্তু এই শর্তের ভিতরে থাকবে না। এবং আমরা আপনাকে এখনো বলে দিচ্ছি যে যদি আপনি 2 বছর ওখানে সর্বদা থাকতে পারেন, আপনি ভিসা এক্সটেনশন করে 10 বছর পর্যন্ত সেখানে থাকতে পারবেন এবং আসা যাওয়া করতে পারবেন। এই টোটাল প্রসেসগুলো তো আপনাকে জানানো হয়েছে, তাই না? আপনি জেনে বুঝে আপনি যে সাইপ্রাসের ফ্লাইটটি নিচ্ছেন, তাই না? এই আমাদের পক্ষ থেকে যে সব বলার দরকার ছিল সেটা আমরা রেকর্ড আকারে রাখলাম। এখন আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। এখন বলার কিছু না, এখন ভালোভাবে আল্লাহ নিলেই হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি ভালোভাবে যাবেন। আমরা দোয়া করি যেন আকাশ হোসেন সেখানে গিয়ে ঠিকমতো কাজে জয়েন করতে পারে এবং যেভাবে বলছি আমরা সেভাবে বেতন পেয়ে তার আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে আমাদের মাধ্যমে সেটা ভালোভাবে হোক। আমরাও আমাদের সুনামটা অক্ষুণ্ণ রাখি এবং আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।